بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে কথা বলবো, যেটি বেশ কিছুদিন ধরে আমাকে প্রশ্ন করে আসছেন আপনারা। সময়ের সুযোগ হয়নি বিধায় আমলটি দিতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমরা আজকে কথা বলবো জিনের জাদুগুলো কিভাবে প্রতিহত করব, জিনের জাদুগুলো কিভাবে আমরা ধ্বংস করব। অনেক সময় জিন আমাদেরকে কঠিনভাবে জাদু করে ফেলে, আমরা এই জিনের জাদুগুলো কিভাবে প্রতিহত করতে পারি। অনেক সময় দেখা যায় জিন যখন আমাদের উপর জাদু প্রভাব বিস্তার করে, তখন আমাদের শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়, আমাদের চোখ জ্বালা পোড়া শুরু করে, শরীর অস্থিরতা, শরীর জ্বালা পোড়া করে, এরপর আমাদের শরীরের মধ্যে আরও বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয়। তো আমরা ফলে ডাক্তারের কাছে গিয়ে থাকি, ডাক্তারের কাছে গিয়ে আমরা ওষুধ সেবন করতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না বা কোনো কাজ হয় না। তো দেখা গেছে জিনের জাদু, জিন যখন জাদু করে আপনার উপরে, তখন কিন্তু মেডিসিনে কোনো কাজ হবে না। এর জন্য দরকার আপনাকে কোরআনি ট্রিটমেন্ট বা কোরআনি চিকিৎসা। তো আমরা আজকে কথা বলবো জিনের জাদু কিভাবে প্রতিহত করা যায় বা জিনের জাদু থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। যেই ব্যক্তি জিনের রোগী হবেন, আপনি নিজেও নিজের জন্য এই ট্রিটমেন্ট করতে পারেন। আপনার সমস্যা বা আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের কারো বা আপনার কোনো পরিচিত কারো যদি এই সমস্যাগুলো হয়ে থাকে, আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম ওই লোকটাকে আপনার সামনে বসাবেন এবং উভয়জন শরীরটা বন্ধ করে নেবেন। আপনি এবং তার শরীরটা বন্ধ করে রাখবেন, কারণ আপনি যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবেন, তখন আপনার উপরে এবং তার উপরে জাদুর বিস্তার প্রভাব তারা করতে পারে, কারণ তারা খুবই ডেঞ্জারাস প্রকৃতির। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা শরীর বন্ধ করার পর এক নম্বরে আমাদেরকে দুরূদ ইব্রাহিম পড়তে হবে। আমাদেরকে দুরূদ ইব্রাহিম পড়ে আমাদেরকে ইসমে আজম পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুরূদ ইব্রাহিম এবং ইসমে আজম, এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আমাদেরকে সূরা আল ফাতিহা পড়তে হবে, ইস্তেগফার এবং সূরা আল ফাতিহা পড়বেন। তো এটার পরে আমাদেরকে আয়াতুল কুরসি পড়ে নিতে হবে 3 বার। আয়াতুল কুরসি পড়ার পরে সেহেল কাপ 3 বার পড়ে নিতে হবে। এরপর আমাদেরকে যে আমলটি করতে হবে সেটা হচ্ছে সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত আমাদেরকে 3 বার পাঠ করতে হবে। সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত স্ক্রিনের মধ্যে দেখতে থাকেন, ঠিক এই আয়াতটি। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل এরপরে المفسدين। যে আয়াতটি পাঠ করতে হবে সেটা হচ্ছে বনি ইসরাইলের 82 নম্বর আয়াত। আয়াতটি স্ক্রিনে দিচ্ছি, সেখান থেকে দেখেন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا এই خسارا। আয়াতগুলো এভাবে আপনি পড়ে প্রত্যেকবার আপনি পানিতে ফু দিবেন। আপনার সামনে পানি রাখবেন এবং ওই পানির মধ্যে কিছু গোলাপ জল মিশ্রিত করবেন। কিছু গোলাপ জল মিশ্রিত করার পরে ওই পানির মধ্যে আপনি শুরু থেকে দুরূদ ইব্রাহিম থেকে শুরু করে আপনি সূরা বনি ইসরাইল পর্যন্ত, শুধু সূরা ইউনুস, সূরা বনি ইসরাইল আপনি পড়ার পরে 3 বার ফু দিবেন এবং আয়াতুল কুরসি সেহেল কাপ পড়ার পরেও 3 বার ফু দিবেন। এরপর আপনাকে সূরা ফালাক 3 বার পড়তে হবে, সূরা নাস 3 বার পড়তে হবে। এরপর ইনশাল্লাহ আপনার কাজ এখানেই শেষ। আপনি এরপরে এই পানিগুলো ব্যবহার করবেন, খাবেন এবং গোসল করবেন ইনশাল্লাহ। আপনার ঘরের মধ্যে ছিটাবেন। জিন যত প্রক্রিয়াধীন করে আপনার উপরে জাদু করার চেষ্টা করুক না কেন, সে অবশ্যই ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।